ওরে বাপরে বাপ, ছোট্ট একটা পুকুরে ছেড়েছিলাম বিশাল বড় বড় কাসিম আর ক্যাটফিশ মাছ। হঠাৎ একদিন দেখতে পাই ক্যাটফিশ মাছ আর কাসিম ভেসে উঠেছে। দেখো বন্ধুরা, এই কাসিমটা পানিতে কত সুন্দরভাবে সাঁতার কাটছে। প্রত্যেকদিন এভাবে পুকুর থেকে কাসিমগুলো বেরিয়ে এসে অন্যদিকে চলে যাচ্ছিল। মনে তো হচ্ছে একই পুকুরে ক্যাটফিশ মাছ আর কাসিম থাকতে চায় না। কেয়ারফুলি ভাবে কাসিমটাকে রেস্কিউ করতে চাইলাম কিন্তু পারলাম না। ফটাফট পানিতে সাঁতরিয়ে চলে যাচ্ছিল, দেখে তো ভালোই লাগছিল। একদিন চিন্তা করলাম পুকুরটা সেকে দেখা যাক ক্যাটফিশ মাছ আর কাসিমগুলো কত বড় বড় হয়েছে। কোনো দেরি আর করলাম না, বাড়ি থেকে ফটাফট নিয়ে আসলাম ছোট্ট একটা মোটর আর বসিয়ে দিলাম পুকুরের ধারে। ওরে বাপরে বাপ, যেই মাত্র মোটরটা স্টার্ট দিয়ে পানি সেকতে শুরু করেছি অমনি একজন এসে খবর দিল কুয়ার ভিতর কি যেন ভেসে উঠেছে। আল্লাহ আল্লাহ করছি, মা গো মা, কুয়ার ভিতর সত্যি আজবে কি দেখা যায়। হাতে একটা হ্যান্ডজাল নিয়ে এসেছি, এবার কুয়াতে ভেসে ওঠা জিনিসটাকে তোলার চেষ্টা করলাম। বাপরে বাপ, এটার তো দেখছি অনেক ওজন, কিভাবে তুলবো বুঝতে পারছি না। অনেক কষ্টে কুয়া থেকে হাত দিয়ে তুলে পাশে রেখে দিয়ে জাল নেমে দিলাম কুয়ার ভিতর। আরে আরে, কুয়াতে তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে এটা ভেসে উঠলো কিভাবে? পুরো গ্রামে তো হয় হুল্লোড় আর আতঙ্ক শুরু হয়ে গেছে। এই কুয়াতে কি আছে আমাকে দেখতেই হবে। বিশাল বড় বড় দুইটা বসি নামিয়ে দিলাম, দেখলাম কুয়া থেকে কিছু টেনে তোলা যায় কিনা। বাড়ি থেকে আরো একটা মোটর নিয়ে চলে আসলাম কুয়ার পাড়ে। বিশাল বড় বড় দুইটা বসি নামিয়ে দিয়েছিলাম কুয়ার ভিতর, সেটা তুলে দেখি কিছু উঠে আসেনি। আমি তো ভীষণ এক্সাইটেড, কুয়া শেখার সময় কি জানি কি বের হয়ে আসে। বন্ধুরা, তোমরা আল্লাহ লেখা এই সুন্দর ছবিকে ভালোবেসে আমাকে একটু সাহস দাও। জানি যারা যারা আল্লাহ লেখা কোরআন এবং বাবাকে ভালোবাসে অবশ্যই আমাকে সাহস দেবে, আর কমেন্টে হাজার হাজার লাভ পাঠিয়ে দেয়, আল্লাহু আকবার লিখবে। বন্ধুরা চলো, এদিকে কুয়া শেখা হোক, তার আগে আমরা দেখে আসি পুকুরটা শেখা হয়ে গেছে কিনা। আরে আরে, পানি শুকাতেই দেখি চিংড়ি মাছ লাপালাপি করছে, সেই সাথে রয়েছে বিশাল বড় বড় শামুক। একটু সামনে আগায় গিয়ে দেখি মা গো মা, এটা আবার কি মাছ? মাছ তো পেয়ে গেলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমি অনেকগুলো কাসিম ছেড়েছিলাম কিন্তু একটা কাসিমও পেলাম না। মাছ ধরা হয়ে গেলে আমার ভাইকে কুয়োর কাছে পাঠালাম, আর কুয়ার ভিতরে নেমে দেখে সবগুলো কাসিম সেখানে এসে জড়ো হয়েছে।